COP30 জলবায়ু সম্মেলনের শেষ দিন আজ। এখনো উন্নয়নশীল দেশগুলোর জন্য নেই কোনো সুখবর। ছাড় হয়নি তহবিলের অর্থ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য মেলেনি ক্ষতিপূরণ। এদিকে গতকাল হঠাৎ সম্মেলনের ভেন্যুতে আগুন লাগার ঘটনা ঘটে। বেলেম থেকে আরও জানাচ্ছেন শাহনাজ ইয়াসমিন। ব্রাজিলের বেলেমে জলবায়ু সম্মেলনের 10ম দিন ছিল বৃহস্পতিবার। আয়োজক দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা প্রথম থেকে বেশ আশাবাদী থাকলেও এখনো চূড়ান্ত চুক্তিতে পৌঁছায়নি COP30। এতে উদ্বিগ্ন উন্নয়নশীল দেশগুলো। অনেকে শেষ মুহূর্তের ভালো খবরের অপেক্ষায় আছে। কেউ বলছেন এটা T20 না, টেস্ট ম্যাচ। প্রায় 80টি দেশ একটি ফসিল ফুয়েল রোডম্যাপের পক্ষে অবস্থান নিয়েছে, অর্থাৎ কয়লা, তেল ও গ্যাস থেকে বেরিয়ে আসার জন্য জাতীয় পরিকল্পনা প্রস্তাব করা হচ্ছে। বাংলাদেশ সরকারের কর্মকর্তারা বলছেন, চুক্তি না হলেও খুব বেশি নিরাশ হয়ে ফিরছেন না তারা। যুক্ত হয়েছেন বৈশ্বিক অভিযোজন ফোরামে, বাড়বে দর কষাকষির সুযোগ। বাংলাদেশ এককভাবে দর কষাকষির কোনো সুযোগ নেই। বাংলাদেশ তার গ্রুপ G77 এন্ড চায়না গ্রুপে আমরা আমাদের সমস্ত বক্তব্য আমরা দিয়েছি এবং আমাদের বক্তব্যগুলো গ্রুপে ওয়েল অ্যাকসেপ্টেড হয়েছে। তবে পরিবেশ নিয়ে দীর্ঘদিন কাজ করা বিশেষজ্ঞরা বলছেন, নিজেদের ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিকভাবে যোগাযোগের সক্ষমতা বাড়াতে হবে বাংলাদেশকে, সাথে রাখতে হবে বেসরকারি প্রতিষ্ঠানকেও। একটা দেশ কেমন করে কপে নিজেকে প্রেজেন্ট করবে তার উপরে অনেকগুলো প্রাপ্তি নির্ভর করে। ডোনার আপনার উপরে কতটা হ্যাপি হবে, ডোনারকে আপনি কতটা আকৃষ্ট করতে পারছেন, প্রেসিডেন্সিকে আপনি কতটা আকৃষ্ট করতে পারছেন, তার উপর অনেক প্রাপ্তি নির্ভর করে। এদিকে বৃহস্পতিবার দুপুরে কপের ভেন্যুতে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এ সময় সতর্কতার সাথে সবাইকে বাইরে নিয়ে আসেন সংশ্লিষ্টরা। Someone was making coffee and there was an electrical problem and there was fire. The fire grew and everybody had to be evacuated. কপের মতো আন্তর্জাতিক একটি সম্মেলন নিয়ে আয়োজকদের আরো সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করছেন অনেকে। There were things in the world, like for example climate change, and you should do something about that. That is worse than a luggage that's forgotten somewhere. আজ শেষ হবে এবারের COP সম্মেলন। 2026 সালের 31তম জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে তুরস্কের ইস্তাম্বুলে। সিদ্ধান্তে আসতে হবে উন্নয়নশীল দেশগুলোর জন্য এবারের জলবায়ু সম্মেলন থেকে কি পাচ্ছেন তারা, এবং আগামী 1 বছর কিভাবে তারা উন্নত দেশগুলোর সাথে দর কষাকষি করে নিজেদের ক্ষতিপূরণ মেটাবে জলবায়ুর সমস্যা থেকে বের হওয়ার জন্য।